একেবারেই লক্ষ্য রাখেন আমি মেক্সিটা কীভাবে করি, একেবারেই স্কোয়ার গলা। এখন এই যে আমি কাটিংটা করছি, এখানে কুচি হবে, এখানে কুচি হওয়ার পরে এখানে কুচি হবে, এখানে কুচি হওয়ার পরে এই কুচিটা এইভাবে সেলাই হবে। সেলাই দেওয়ার পরে এটা এইভাবে এইখান থেকে শুরু হবে। সেলাইটা শুরু হওয়ার পরে এই মেক্সি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মেক্সি কাটিং আপনাদেরকে দেখাবো। মেক্সিটা হচ্ছে বিভিন্ন স্থানের ভাষায় বিভিন্ন রকম মডেলের নাম বলে, অনেক সময় অনেকে অনুমান করেও নাম বলে। তো যে নামেই বলুক না কেন, কাটিং দেখলেই বুঝতে পারবেন যে এটা কী মডেল। আমাদের এখানে আমাদের স্থানীয় ভাষায় এটা বলে বোম্বে কাটিং মেক্সি, কেউ কেউ বলে ইন্ডিয়ান কাটিং মেক্সি, কেউ কেউ বলে প্রজাপতি কালার মেক্সি কাটিং মেক্সি, কেউ কেউ বলে টেপ কাটিং মেক্সি, বিভিন্ন রকম নাম এবং নামের কোনো শেষ নাই, যে নামে ডাকতে পারে। তাহলে আমাকে দেখা যাক এটার মাপটা হচ্ছে, ঝুলটা হচ্ছে 49 ইঞ্চি লম্বাটা, মেক্সিটার 49 ইঞ্চি লম্বা, বডিটা হবে 45, হাতা লম্বাটা হবে 16, হাতার লম্বাটা হবে 16, হাতার মুখটা হবে 5। এখানে কাপড় আছে 3.5 গজ পরিমাণ, এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে, যারা একটু সাধারণত একটু বেটে মানুষ তাদের জন্য। তাহলে আসুন এই টেপ কাটিং মেক্সিটা কাটিংটা দেখা যাক। তো আমাদেরকে প্রথমে করা লাগবে কি, সেটা সম্পূর্ণ কাপড়টা আগে সমান করে 2 ভাঁজ করে নেওয়া লাগবে। এই এটা 2 ভাঁজ করে নেওয়া লাগবে প্রথমে। এই যে এখানে 2 ভাঁজ আছে, প্রথমে 2 ভাঁজ করে নেওয়া লাগবে। সম্পূর্ণ কাপড়টা আগে সমান করে 2 ভাঁজ করে নেওয়া লাগবে, যেন নিচটা সমান হয়, যাতে নিচটা সমান থাকে। সম্পূর্ণ কাপড়টা 2 ভাঁজ করে নেওয়া লাগবে। 2 ভাঁজ করার পরে আমাকে করা লাগবে কি, 4 ভাঁজ করা লাগবে। এই যে 4 ভাঁজ করা লাগবে। এই যে এই খোলা অংশটা এই পাশে, আমি যে পাশে দাঁড়াচ্ছি এটা বন্ধ। 4 ভাঁজ করা লাগবে। তাইলে 4 ভাঁজ করার পরে যখন সম্পূর্ণটা প্লেন হয়ে গেল, প্লেন হওয়ার পর নিচে একটু তো আমি প্লেন করে নিয়ে নিছি। প্লেন করে নেওয়ার পরে এখন আমাকে সেলাই মার্জিনটা বাদ দেওয়া লাগবে কত, এখানে নিচে 1.5 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনটা বাদ দেওয়া লাগবে, 1.5 ইঞ্চি পরিমাণ। এই যে আমি চিহ্ন দিয়ে নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ। তাহলে আমার মেক্সিটার লম্বাটা কত, 49। মেক্সিটার লম্বাটা কত, 49। আমাকে 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে যে চিহ্নটা মার্জিনটা দিছি, এই যে মার্জিনটা দিছি, এইখান থেকে ফিতাটা ধরা লাগবে একের ঠিক এই পরিমাণ। এইখান থেকে ফিতাটা ধরা লাগবে, কারণ এটা এভাবে সেলাই ভাঙাটা যাবে। আমাকে এইখান থেকে 49 মাপ দিয়ে নেওয়া লাগবে, 49। তাহলে 49 যদি লম্বাটা হয়, তাহলে এইখানে আমাকে নেওয়া লাগবে 1/2 ইঞ্চি আরও বেশি, 49.5। আমাকে এই লম্বি একটা মার্জিন দেওয়া লাগবে। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, আমাকে লম্বি একটা মার্জিন দেওয়া লাগবে। মার্জিন দেওয়ার পরে তাহলে এটা বডি ছিল কত, 45। তাহলে আমাকে ফিতাটা এই পাশ থেকে ধরা লাগবে, ফিতাটা এই পাশ থেকে ধরা লাগবে। 45 যদি হয়, এখানে লাগবে আমার এখান থেকে 12 ইঞ্চি। এই যে এখান থেকে আমি 12 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এখান থেকে 12 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে 12 ইঞ্চি মাপটা হচ্ছে, এটা হচ্ছে 12। এখান থেকে আমি 12টা মাপ নিলাম। 12টা মাপ নেওয়ার পরে এখানে 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে একটা চিহ্ন দেওয়া লাগবে, 2.5 ইঞ্চি বাদ। এই যে এখানে কিন্তু আমি নিচ্ছি কত, 12। তারপরে এখান থেকে 2.5 ইঞ্চি বাদ। এটা গলার জন্যে, তাহলে এটা গলার জন্য কত, এখান থেকে হলো 7। এই মার্জিনটা দেওয়ার পরে আমি কত নিচে, প্রথমে 7 নেওয়ার পরে এই যে লক্ষ্য রাখবেন, এখানে
আমাকে উপরে আরেকটা চিহ্ন দেওয়া লাগবে। এটা হাফ ইঞ্চি, আরও হাফ ইঞ্চি উপরে, আরও হাফ ইঞ্চি উপরে চিহ্নটা দেওয়া লাগবে। এই 7 নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি আরও উপরে নেওয়া লাগবে একটা চিহ্ন। চিহ্ন নেওয়ার পরে এই চিহ্ন থেকে শুরু করে এখানে আমাকে 5.5 ইঞ্চি নিচে আর একটা এই পর্যন্ত একটা মার্জিন দেওয়া লাগবে। লক্ষ্য রাখবেন আমি এখানে কত নিছি 7 নেওয়ার পরে হাফ ইঞ্চি উপরে থেকে আমি আরেকটা মার্জিন দিছি এখানে। এই মার্জিন থেকে এটা হচ্ছে 5.5 দেওয়ার পর আমি এখানে একটা এই যে চিহ্ন দিছি। চিহ্ন দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে 3.5 ইঞ্চি। এখান থেকে কত নিচে 7, এই যে 7। তারপরে এইখান থেকে হচ্ছে 3.5 ইঞ্চি নিচে আরেকটা, এই যে এখানে 6.5। আমি প্রথমে নিলাম কত এখান থেকে 7, তারপরে এখানে 3.5, এটা 3.5 নেওয়ার পরে এখান থেকে এই যে উপরে যে চিহ্নটা দিছি, প্রথম চিহ্নটা দিছি এটা হচ্ছে মার্জিন, এটা 49-এর মার্জিন। আর হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য, এই যে হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য। তাহলে এই সেলাই মার্জিন থেকে এখানে আমাকে কত নেওয়া লাগবে 6.5, এটা 6.5। এটা হচ্ছে মোহরা, এই যে মোহরা, এটা হবে মোহরা। আর এই মাপটা যে দিলাম এটা হচ্ছে গলার মাপ। এখানে কথা মনে আছে গলার মাপ কত নিলাম 5.5 দেওয়ার পরে এই যে আমি এই পাশে একটা লম্বালম্বি মার্জিন দিছি, এটা 7, এটাও কিন্তু 7। এখন এই লক্ষ্য রাখেন এখান থেকে এই মাপটা কিন্তু অনেকেই বুঝে না, তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি। আমি লম্বাটা কত ছিল 49, এইখান থেকে আমার 49 ইঞ্চি লম্বা, এখান থেকে কিন্তু আমার 49 ইঞ্চি লম্বার একটা মার্জিন আমি দিয়ে নিয়েছি 49 দেওয়ার পরে এই 7 ইঞ্চি পরিমাণ গলার মাপ 7 দেওয়ার পরে একটা মার্জিন দেওয়ার পরে এই 7 থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি, এই যে এই 7 থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি দেওয়ার পরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি দেওয়ার পরে তারপর আমি কত নিলাম এখান থেকে 3.5, মনে রাখবেন এখান থেকে নিলাম কত 3.5, এখানে 3.5 নেওয়ার পর এই যে একটা মার্জিন, এই মার্জিন থেকে এইখানে কত নিলাম 6.5, এটা হচ্ছে মোহরার জন্য 6.5, এই যে মোহরার জন্য 6.5। আর এইখান থেকে এখানে নিচে কত 5.5, এটা হচ্ছে গলার জন্য 5.5। আমি কাটিংটা করে দেখাচ্ছি, এই যে তো আমি কি করব এখন এই সোজা কাটবো না, আমি এই সোজা কাটবো না, এই 1 ইঞ্চি বাদ 1 ইঞ্চি বাদ দেবো আমি, 1 ইঞ্চি বাদ দিয়ে এইখান থেকে কাটিংটা করব। এই যে আমি যে 1 ইঞ্চি বাদ দিলাম আমি কিন্তু এই যে 1 ইঞ্চি বাদ দিলাম, এটা আমি ভাঁজ করে এইটা দিয়ে আমি গলা বানাবো। এই যে আমি এইটা দিয়েই গলা বানাবো। এখানে সেলাই দিলে পরে গলাটা হয়ে গেল। এই জন্য আমি এটা এই যে বাড়তি করে কেটে নিছি, এই যে এইখান থেকে 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে 12, 4 12 48, 2 ফেস থেকে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ।
এই যে আমি কাটিংটা করে নিলাম। এটা হচ্ছে মোহরার জন্য। এইখান থেকে এটা হবে গলা, এই যে। আর এইখানে হবে কুচি, এখানে হবে কুচি, এই যে। তো হাতার মাপটা কত ছিল? 16। তাহলে আমাকে 45 যদি বডি হয়, তাহলে আমাকে এই পাশে কত নেওয়া লাগবে? ভাঁজটা নেওয়া লাগবে হচ্ছে 9.5। এই যে আমি ভাঁজটা দিয়ে নিলাম, এই পাশে আমার ভাঁজটা দেওয়া লাগবে 9.5। এখন যদি এই কাপড়ে যদি সম্পূর্ণ 4 ভাঁজটা যদি 9.5 না হয়, তাহলে আমাদেরকে জয়েন দেওয়া লাগবে। এই 9.5 দিলাম এখানে। এই যে এটা উপরেরটা 9.5 ঠিকই, কিন্তু নিচেরটা কম আছে, তার মানে হচ্ছে ওইখানে জয়েন হবে। তাহলে কত আমার হাতার লম্বাটা কত? এখানে উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বেশি, বাদ হাতাটা কত লম্বাটা? 16। এই যে 16, এইখানে 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে, নিচের ভাঙাটার জন্য 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। হাতার মুখ কত ছিল? 5। এই যে আমাকে 5, এইখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। কম বেশি এটা সবাই জানে, যার জন্য এটা আমি আর বললাম না, দেখাইলাম না। এই হাতার কাটিংটা হয়ে গেল, এখন এই যে নিচে যে উপরে তো ঠিক আছে, কিন্তু নিচে এই যে জয়েন আছে, নিচে জয়েন্টটা দেওয়া লাগবে। এখন জয়েন্টটা আমাকে এই যে বাড়তিটা কাপড় থাকলো, আমি জয়েন্টটা এই বাড়তি কাপড়টা দিয়ে আমি জয়েন্টটা কেটে নিই। এই কাপড় দিয়ে আমি বক্রম দিয়ে দিব না, আমি এই কাপড় দিয়ে দেবো গলার জন্য। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ, এখানে আছে 4 ভাঁজের কাপড়, 4 ভাঁজ, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে 4 ভাঁজ করার পরে গলাটা একটু ছোট গলা হবে। এখানে 1/2 ইঞ্চি এই পাশে সেলাই মার্জিন বাদ, এই পাশে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে এখানে আমি নেব হচ্ছে 4 ইঞ্চি, তাহলে এই পাশে 1/2 ইঞ্চি, তাহলে মোট আমাকে টোটাল কাপড়টা নেওয়া লাগবে হচ্ছে 5 ইঞ্চি। এই টোটাল কাপড়টা নেওয়া লাগবে হচ্ছে 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি নিলে পরে দুই পাশে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে তাহলে আমার গলাটা টিকবে হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে গলা, তার মানে হচ্ছে এটা হচ্ছে গলার পট্টি, গলা না অরিজিনালি, এটা হচ্ছে গলার পট্টি। এই গলাটার পট্টিটা থাকবে কোথায়? এই যে এইখানে। এটাতে আমি এটা এই যে গলার যে সেলাইটা আমি এখানে সেলাইটা দিয়ে নেব, দেওয়ার পরে এই যে লক্ষ্য রাখেন, এইটা এখান থেকে নিলাম আমি 4, তো এখান থেকে নিয়েছিলাম কত? 5.5। এখানে উপরে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দিলে তাই গলাটা এই পাশে থাকবে হচ্ছে, এই পাশে লম্বাটা হবে 5, এই পাশে হবে 4, একেবারে স্কোয়ার গলা হয়ে গেল। একেবারেই লক্ষ্য রাখেন আমি মিক্সিটা কীভাবে করি, একেবারেই স্কোয়ার গলা। এখন এই যে আমি কাটিংটা করছি, এখানে কুচি হবে, এখানে কুচি হওয়ার পরে যখন এখানে কুচি হওয়ার পরে এই ঠিক এইভাবে কুচি হওয়ার পরে এখানে সেলাই হবে, সেলাই হওয়ার পরে এই সেলাইটা এইভাবে হবে, এখানে কুচি হবে, এখানে কুচি হওয়ার পরে এই কুচিটা এইভাবে সেলাই হবে, সেলাই দেওয়ার পরে এটা এইভাবে এখান থেকে শুরু হবে, সেলাইটা শুরু হওয়ার পরে
এই মেক্সি। তো কেউ যদি না বুঝে থাকেন কোনো মাপ, কোনো সমস্যা থাকলে পরে কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। কারণ যদি ভিডিও দেখার পরে যদি শিখতেই না পারেন তাহলে কমেন্ট করবেন, আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেখাই দেব।